শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায়ে 30টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক ঊর্জা মায়া সম্পর্কে উপদেশ দেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমাকে প্রাণ সমর্পণ করিয়া যোগ অভ্যাস করিলে তুমি আমাকে পাইবে। এই সবিজ্ঞান জ্ঞান আমি তোমাকে বলিব। ইহা জানিলে এই পৃথিবীতে আর কিছু জানিবার বাকি থাকে না। 1000 লোকের মধ্যে কদাচিৎ কেহ আমাকে পাইয়া থাকে। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, বুদ্ধি, মন, অহংকার, এই 8টি আমার প্রকৃতি। হে অর্জুন, আমার প্রকৃতি 2 প্রকার, পরা ও অপরা। ইহারাই সংসার রক্ষা করিতেছে। আমার এই 2 প্রকারের প্রকৃতি হইতেই সমস্ত ভূতের উৎপত্তি, আর এই বিশ্বের সৃষ্টি ও সংহারের কর্তা আমি। হে অর্জুন, আমা অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নাই। সুতো দ্বারা যেমন মণির হার গাঁথা থাকে, এই বিশ্বও সেইরূপ আমাতে গাঁথা আছে। আমি চন্দ্র সূর্যের কিরণ, জলের রস, বেদের ওম, আকাশের শব্দ ও মানুষের পৌরুষ। আমি জীবের জীবন, পৃথিবীর পুতগন্ধ, আগুনের তেজ এবং তপস্বীর তপস্যা। হে অর্জুন, আমি সনাতন। আমি ভূতগণের বীজ, বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীর তেজ। আমি বলবানের বল, প্রাণীগণের কাম বা অভিলাষ। সত্য, রজ ও তম, এই 3টি গুণ আমা হইতে জন্মে। উহারা আমার অধীন, কিন্তু আমি উহাদের অধীন নই। এই 3টি গুণ দিয়া আমি সংসারকে মুগ্ধ করিয়া রাখিয়াছি। অথবা নিত্য ও নির্বিকার আমাকে কেহই জানে না। আমার আশ্রিত না হইলে ত্রিগুণময়ী মায়াকে কেহ ত্যাগ করিতে পারে না। মায়া দ্বারা জ্ঞান আচ্ছন্ন সেই ব্যক্তি অসুর ভাব প্রাপ্ত হয়। সে আমার ভজনা করে না। অর্থাৎ জিজ্ঞাসু, আর্ত, জ্ঞানী, এই 4ই পূর্ণবান ব্যক্তি আমার ভজনা করে। এই 4 জনের মধ্যে নিত্যযুক্ত জ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ ভক্ত। আমি তাহার প্রিয় ও তিনিও আমার প্রিয়। নিত্যযুক্ত জ্ঞানী উদার, তিনি আমাকে আশ্রয় করিয়া থাকেন। আমি তাহার গতি। নিত্যযুক্ত জ্ঞানী বহু জন্ম পরে বাসুদেব জ্ঞানে আমাকে ভজনা করে। ঈদৃশ জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে দুর্লভ। নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয়, সেই ব্যক্তি নানাভাবে অন্য দেবতার পূজা করে। যে ভক্ত অন্য যেই দেবতাকে পূজা করিতে চায়, সেই দেবতাকে পূজা করিবার অচলা ভক্তি আমিই তাহাকে দিয়া থাকি। সেই ভক্ত ভক্তির সহিত সেই দেবতাকে পূজা করিয়া ইষ্টফল লাভ করে। অন্য দেবতার পূজা করিয়া ভক্ত যে ইষ্টফল লাভ করে, তাহা ক্ষণস্থায়ী, কিন্তু আমার ভক্ত আমাকে চিরদিনের জন্য লাভ করে। অজ্ঞান ব্যক্তি জানে না যে আমি অব্যয় ও উত্তম, সেই জন্য সে ব্যক্তভাবে আমার উপাসনা করে। আমি অজ, অব্যয় এবং আদি অন্তহীন। মায়ামুগ্ধ ব্যক্তি তাহা জানিতে পারে না। হে অর্জুন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভূতগণকে আমি জানি, কিন্তু আমাকে কেহই জানে না। হে অর্জুন, সৃষ্টির পর হইতে মোহ জন্মে, ফলে তাহারা মায়ায় আবদ্ধ হইয়া পড়ে। কিন্তু নিষ্পাপ পুণ্যবান ব্যক্তিগণ মোহমুক্ত হইয়া আমার ভজনা করিয়া থাকে। যে ব্যক্তি মুক্তিলাভের জন্য আশ্রিত হয়, সে ব্যক্তি অধ্যাত্ম, ব্রহ্মকর্ম প্রভৃতি সবই জানিতে পারে। যে ব্যক্তি আমাকে অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞ বলিয়া জানে, সে ব্যক্তি অন্তকালে আমাকেই স্মরণ করে। ইতি জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায়।